অনলাইন আয়কর রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এখন ঘরে বসেই রিটার্ন জমা দিতে পারছেন করদাতারা। এতে কাজ ও আয়ে কিছুটা ভাটা পড়েছে আয়কর আইনজীবীদের, তাই তারা এনবিআরের এই সিদ্ধান্তের প্রতিবাদও জানিয়েছিলেন। এবার ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার চালু করল এনবিআর, যার মাধ্যমে করদাতার পক্ষ থেকে রিটার্ন পূরণ করতে পারবেন আয়কর আইনজীবীরাও। রোববার আগারগাঁও এনবিআর ভবনে সফটওয়্যারটি উদ্বোধন হয়। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, আগামী বছর থেকে কর্পোরেট রিটার্নও অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা করা হবে। আর ট্যাক্স প্র্যাকটিশনারদের জন্য এটা একটা বিরাট সুযোগ যে আপনার নিজস্ব একটা ডাটাবেজ এখানে তৈরি হয়ে যাচ্ছে। আপনি যখন লগ ইন করে আপনার ট্যাক্স রিটার্ন দিচ্ছেন, কার কার রিটার্ন দিলেন, কি পরিমাণ কি সব আপনি আবার এগুলো কিন্তু এই আর্কাইভিংটা আপনি নিজেই আবার দেখতে পাবেন, নিজেই প্রয়োজনে সেখান থেকে প্রিন্ট নিতে পারবেন, হাতড়াতে হবে না। আপনাকে ইভেন ফিজিক্যাল ফাইল থাকলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেস হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু ডিজিটাল পদ্ধতিতে সব কিছু আপনার সব ক্লায়েন্টের তথ্য রেকর্ডেডটা এখানে থাকবে, আপনার জন্য একটা মস্ত বড় সুবিধা হবে এবং আপনি এই ইনফরমেশনগুলো সবগুলো পেয়ে যাবেন। সফটওয়্যার উদ্বোধনকালে আয়কর আইনজীবীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। বলেন সরকারি সেবাদাতা প্রতিষ্ঠানে গ্রাহক হয়রানি কমিয়ে আনতে হবে, আর সব খাতে সেবা বাড়াতে কর্মকর্তা কর্মচারীদের সদিচ্ছা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। কারণ পরে যেই সরকার আসুক সময় লাগবে, একটু বুঝতে সময় লাগবে, আর সদিচ্ছার ব্যাপার আছে, এফোর্টের ব্যাপার আছে। এগুলির মধ্যে যদি আমরা কিছুটা বাংলাদেশে আশার আলো দেখাতে পারে মানুষকে, এটা সার্ভিস সেক্টরে সবচেয়ে বেশি সেবার ব্যাপারে। তো এইগুলি থেকে যেন আমরা নিস্তার পাই, সাধারণ মানুষ একটু কাইন্ডলি চেষ্টা করেন। মানুষ চায় সেবা পেলে, কিন্তু ভালো সেবা পেলে কেউ আপনার কৃপণতা করবেন আপনার সেবার মূল্য দিতে। আর যদি মাসেল টুইস্টিং করে করেন তবে আমি আশা করি বিশেষ করে আমাদের রেভিনিউ সেক্টরে ট্যাক্স অফিসিয়ালদের, এনবিআর অফিসিয়ালদের সাথে সাথে আপনাদের একটা দায়িত্ব খুব বেশি। এছাড়া করের হিসাব মেলাতে কর আইনজীবীদের সৎ থাকার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।